আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি আছি নোয়াখালীতে এবং যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে বজরা। এবং এখানে একটা নোয়াখালীর সবচেয়ে বিখ্যাত একটা মসজিদ আছে, যে মসজিদটা হচ্ছে 273 বছর পুরাতন। এর আগে আমি আসছিলাম এবং এই মসজিদটা আমার বাড়ি থেকে মাত্র 17 কিলোমিটার দূরে। মসজিদের নাম হচ্ছে বজরা শাহী মসজিদ এবং মসজিদটা দেখতে খুবই চমৎকার মাশাল্লাহ। এই হচ্ছে বজরা শাহী মসজিদ এবং এই মসজিদের আজকে সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে বলবো এবং মসজিদটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মসজিদটা টোটালি বলতে গেলে আমার মনে হয় যতটুকু যে এখানে এই মসজিদটা আহ, এই যে নতুন যে ডিজাইন গুলা এগুলা মূলত বর্তমানে করা হয়েছে। এগুলো আগে ছিল না। মূলত আগে 272 বছর আগে যখন করা হয় তখন দেখতে কিন্তু এরকম ছিল না। এটা বলতে গেলে দিনে দিনে আপডেট করেছেন। এখানে যে ইমাম আছেন এই মসজিদে, যিনি নামাজ পড়ান, ওনার থেকে এই মসজিদের ইতিহাসটা জানবো ইনশাল্লাহ। আহ এটা হচ্ছে মসজিদের বাহির এবং প্রবেশ করার গেট। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি আপনি ভালো। তো এই মসজিদের ইমাম তাই না? বজ্রশাহী জি মসজিদের, জি মাশাআল্লাহ। এই মসজিদটা তো অনেক বিখ্যাত একটা মসজিদ নোয়াখালীর এবং সবাই দেখতে আসে এবং কি এখানে নামাজ পড়ার জন্য জি আসে। জি তো আপনার এখানে কিরকম লাগে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো এই মসজিদের ইমাম। জি এই মসজিদের আলহামদুলিল্লাহ। যদি একটু ইতিহাসটা আপনি আমাদেরকে বলতেন তাহলে ভালো হইতো, আহ, তাহলে অনেকেই আসতেন আরো। বিসমিল্লাহির রহমানির রহিম। মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে আলিবুদ্দিকার রাজত্বকালে 1154 হিজরি, 1139 বাংলা, 1741 খ্রিস্টাব্দে মুঘল স্থাপত্য ঐতিহ্যবাহী ঐতিহাসিক বদরা শাহী মসজিদটি নির্মাণ করা হয়। কোন কোন ইতিহাসে বলেন যে মিয়াম্মর শাহ নামে একজন পারস্যের একজন বুজুর্গ ছিলেন। উনি ধর্ম প্রচারের জন্য এই অঞ্চলে আসেন। মিয়াম্বর শাহ এখানে ধর্ম প্রচার করার পরে পরবর্তীতে উনি আবার দিল্লিতে চলে যান। ওইখানে গিয়ে আমানুল্লাহ এবং সানাউল্লাহ ভাতৃদ্বয়কে মোহাম্মদ শাহ, দিল্লির সম্রাট মোহাম্মদ শাহর কাছে হস্তান্তর করেন। ওইখানে ওনারা পড়ালেখা করে এক সময় ওনারা দেশে আসার জন্য মনোনিবেশন করেন। পরবর্তীতে ওনাদেরকে জমিদারি করে আপনার অত্র এলাকাতে পাঠানো হয়। এর পরবর্তীতে আরো কি ইতিহাস যেটা, সেটা হচ্ছে ওনারা যখন রাজ্য পরিদর্শনের জন্য পাঠান, তখন মোগল সম্রাট মোহাম্মদ শাহ নির্দেশ দিয়েছিলেন যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানি শেষ হবে সেখানে গিয়ে দিল্লি শাহী মসজিদে আদলে একটা মসজিদ নির্মাণ করবে। একটা জিনিস জানতে চাই শেষ, আমি যতটুকু শুনেছিলাম আমার ফুপির কাছে প্রথমবার যখন এই মসজিদে আমি আসি, যে এখানে নাকি তিনি একটা সময় প্রায় হয়তো 30, 40, 50 বছর আগে এখানে যে পুকুর আছে এখান দিয়ে সম্ভবত নৌকায় করে সম্ভবত এই মসজিদে আসতেন। এখানে এখন কি তো এই পুকুরে কোনো ইতিহাস এখন না আছে? এখন না এখন না তখন তখন নৌপথে ছিল। জি তখন তো যাতায়াতের পথে ছিল নৌপথ। জি এখানে আসতেন। এখন রাস্তাঘাট যখন ফরওয়ার্ড না হওয়ার আগে দি মানুষ এখানে নৌকাত করে আসতেন, যেটা 30, 40 বছর, 40, 45 বছর আগের যে জি ইতিহাস। তখন নৌকাত করে ম্যাক্সিমাম আসতেন মানুষ জি মাটি ভরাটের জন্য এবং মুসল্লিরা অজু আসার জন্য। গোসলের সুবিধার জন্য, পানি পানি খাওয়ার জন্য। তখন তো আর এত ডিপ টিউবওয়েল ছিল না, আজ থেকে প্রায় 300 বছর আগে। যাক, ধন্যবাদ আপনাকে এত জি সুন্দর গুছিয়ে আপনাদেরকেও আপনাদের মানে মসজিদের ইতিহাস ধন্যবাদ। বলার জন্য। জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। তো এখানে অনেক মুসলিম আসছেন নামাজের জন্য। নামাজের সময় হচ্ছে, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনারা যদি চান এই মসজিদে, এই বজরা শাহী মসজিদে এসে ঘুরে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।